হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজ আমরা চলেছি লিটল আন্দামান, আন্দামান নিকোবরেরই একটি দ্বীপপুঞ্জ। এখন বাচ্চাদের ভ্যাকেশন চলছে, তাই মামার বাড়ি, মাসির বাড়ি, দাদুর বাড়ি এগুলো তো চলবেই। আর যেহেতু মিঠি মিষ্টির মামা নেই, তো আমরা যাচ্ছি মাসির বাড়িতে। মিঠি মিষ্টির মাসি থাকে লিটল আন্দামানে। তো সকাল সকাল আমাদের বোট ছিল, আমরা রেডি হয়ে আমরা বোট ঘাটায় চলে এলাম। বোটে উঠে আমাদের রুমটাতে চলে এলাম। আমাদের একটা রুমেই 4টে বেড ছিল, সেখানে আমরা চলে এলাম। মানু, মিঠি, মিষ্টি সবাই খুশি। সঙ্গে আছে কুশল দাদা, অর্থাৎ ওর বড় মাসির ছেলে। সে এসেছিল পোর্ট ব্লেয়ারে আমাদেরই বাড়ি বেড়াতে। তাকে এগিয়ে দেব এবং আমরা ওখানে ঘুরে আসব। বোটে উঠে মিঠি, মানু তো খুব খুশি। বাইরের দৃশ্য দেখার জন্য সে জানলার পাশে বসে পড়ল। চলো তোমাদের আমি আমাদের শিপটা একটু দেখিয়ে নিই। শিপটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে চারিদিকে নীল সমুদ্র, বাদলা দিন, হাওয়া, তাই বোটে একটু রোলিং হচ্ছিল, মানে বোটটা কিন্তু দোলাচ্ছিল। দুপুর হতে না হতেই আমাদের খিদে পেয়ে গেল। আমরা চলে এলাম ডাইনিংয়ে। এখানে মিঠি দাঁড়িয়ে রয়েছে খাবার জন্য, কিন্তু ওর কিন্তু অবস্থাটা খুব একটা ভালো নেই, তবুও দাঁড়িয়ে আছে। আর মানুর কথা তো আর বলাই নেই, ও তো মাথাটা তুলতেই পারছে না। তা যাই হোক, খাওয়া দাওয়া তেমন একটা কিছুই করতে পারলাম না। আমরা রুমে চলে এলাম। রুমে এসে কিন্তু যখন একটু উত্তাল সমুদ্র আমাদের উপরে সদয় হলো, একটু দোলানি ভাব কম হলো, তখন মানু আর মিঠি কিন্তু খুব এনজয় করলো বোটে। আর তার একটু পরেই নামার পালা। এখানে এসে আমাদের জন্য একটা জিপ বুকিং করা ছিল, আমরা সেই জিপটাতে চড়ে গেলাম। শহর এলাকা থেকে এলে আন্দামানের এই লিটল আন্দামান কিন্তু খুবই মনোরম একটি জায়গা, ঘোরার জন্য খুবই একটি উপযুক্ত জায়গা। যদি কেউ প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির কোলে কটা দিন এসে কাটিয়ে যেতে চায়, লিটল আন্দামান কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। নীল সমুদ্র আর চারিদিকে সবুজে ঘেরা গাছপালা। রাস্তার এক ধারে জঙ্গল, আর এক ধারে সমুদ্র সৈকত। আমরা যেখানে জেটিতে নেমেছি সেখান থেকে মোটামুটি 11-12 কিলোমিটার পর্যন্ত কিন্তু একটানা সমুদ্র সৈকত পাওয়া যাবে। আপনি চাইলে যেখানে খুশি সেখানে নামলেই পাশেই কিন্তু সি বিচ আপনি পেয়ে যাবেন। তাই এখানে বিচের অভাব নেই ঘুরতে যাওয়ার। আন্দামানের নীল হ্যাভলক তো খুবই জনপ্রিয়, কিন্তু কেউ যদি লিটল আন্দামানে আসে, আমি বলবো তারা খুবই আনন্দ পাবে যদি তারা নেচারকে ভালোবাসে। এখানেই পাশে রয়েছে ডালডা বাগিচা। বিশাল বড় এরিয়া জুড়ে এই ডালডা বাগিচা। এখানে এক সময় প্রচুর পরিমাণে ডালডার ফল উৎপাদন হতো এবং এইগুলো এখান থেকে মুখ্য ভূমিতে পাঠানো হতো এবং এর থেকে তেল বের করা হতো। আজ আর এই ডালডা প্ল্যান্টেশন তেমনভাবে কেউ কাজ করে না, কর্পোরেশনও বন্ধ হয়ে গেছে। এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন আরকেপুর, অর্থাৎ মেন জেটি যেখানে আমরা নেমেছি সেখান থেকে 16 কিলোমিটার। তাই এই জায়গাটার নামও 16 কিলোমিটারও নামেও পরিচিত। মিঠি, মানু, মিষ্টি এরা কিন্তু পৌঁছে গেল মাসির বাড়ির একদম গেটের সামনে। কুশল দাদা গিয়ে গেটটা খুলে দিল।
আমরা গাড়িটা নিয়ে ঢুকে গেলাম মাসির বাড়িতে। মাসি তো অশেষ আগ্রহে যেন উঠোনেই দাঁড়িয়েছিল যে কখন বাচ্চা পার্টি সব বাড়িতে হামলা করবে। পাশেই দেখতে পাচ্ছেন সুপুরির বাগিচা। লিটল আন্দামানে সমস্ত জায়গায় গ্রামে আপনারা এই সুপুরি বাগিচা কিন্তু দেখতে পাবেন। সঙ্গে একটি সুন্দর ফুলের বাগিচাও কিন্তু মিঠির মাসির বাড়িতে আছে। মাসি তো দেখে খুব খুশি। মানু, মিঠি, মিহি 3 বোনই খুবই আনন্দ করলো মাসির বাড়িতে। 3-4টে দিন যে কিভাবে এদের কাটলো আর বলার নয়। মিঠি যেহেতু পোর্ট ব্লেয়ারে থাকে তাই এই সমস্ত আনন্দগুলি সে করতে পারে না। মিঠির মেশো কিন্তু বাগিচা করায় খুবই অ্যাক্টিভ, তাই মেশোর সঙ্গে আমরা চলে গেলাম ফরেস্টের একটা নার্সারি ফার্মে ঘুরতে। সেখানে আমরা গিয়ে অনেক ধরনের গাছপালা দেখলাম, সঙ্গে কিন্তু আমরা কিছু চারাও নিয়ে এলাম বাড়িতে। আমরা ওগুলো পোর্ট ব্লেয়ারে এনে লাগাবো, তার জন্য খুব সুন্দর সুন্দর ফুল গাছ ও অন্যান্য গাছও ছিল। লিটল আন্দামানে এসেছি এবং বিচে ঘুরবো না এটা তো হতে পারে না। তারপর আমরা গেলাম বিচে ঘুরতে। এখানে আগেই বলেছি আমি, পুরো 11-12 কিলোমিটার ধরে অনেকটা জায়গা ধরেই বিচ। তো আমরা 2টো বিচে আমরা ঘুরতে গেলাম। 7 নম্বর বিচ বলে একটা জায়গা সেখানে, এবং কালাপাথর বিচ, সেখানে কিন্তু খুবই সুন্দর জায়গা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে আন্দামান এলে তোমরা এখানে কিন্তু ঘুরে যেতেই পারো। খুব নিরিবিলিভাবে তোমরা নেচারকে এক্সপ্লোর করতে পারো। আমরা এখানে খুব আনন্দ করলাম। মিঠি, মানু তো স্নানও করে নিল এখানে। চলো স্নান সেরে আমরা বাড়ির দিকে ফিরলাম। মিঠি, মানু এতেই থেমে নেই। মাসির বাড়িতে কিন্তু খুব সুন্দর একটা মন্দিরও আছে। 2-3 দিন ওরা খুব মন দিয়ে পুজো আচ্ছাও করে নিল। সারাদিন তো বাচ্চাদের যেন ঘরের ঠিকানাই নেই। সারাদিন বাইরে, উঠোনে, বাগিচা, এরই মধ্যে ওদের যেন দিন কাটে। ওরা যেন সারা বছরের আনন্দ এই 2-3 দিনেই সব করে নিতে চায়। ওদের খেলা দেখলে আমাদের ছোটোবেলাকার 2 মাস ছুটির যে ছুটি, সামার ভ্যাকেশন, তার কথা মনে পড়ে যায়। আমরাও ছোট ছিলাম তখন আমরা মামার বাড়িতে গিয়ে এরকমই আনন্দ করতাম। মামার বাড়িতে থাকতো পুতুল ঘর সাজানো। সারাদিন সকালবেলা উঠে তাদের নিয়ে খেলা করা, আর দুপুর হলে নদীতে গিয়ে স্নান করা। দাদু যতক্ষণ না আমাদের বকাবকি করে তুলতো ততক্ষণ আমরা উঠতাম না। চোখ হয়ে যেত লাল। কীভাবে যে ওই স্মৃতিগুলো এখানে ভেসে উঠছে। আর দেখতে দেখতে এই 3 দিন আমাদের কিন্তু কেটে গেল, আর আমরা ফিরে এলাম আবার আমাদের বাড়িতে, অর্থাৎ পোর্ট ব্লেয়ারে। যারা লিটল আন্দামানে ঘুরতে যেতে চাও, এখানে কিন্তু রিসর্টের ব্যবস্থাও আছে। আমরা যেহেতু আন্দামানের নিবাসী, তাই আমাদের আত্মীয় স্বজন তো এখানে সমস্ত জায়গায় আছে। তো আমরা রিসর্টে উঠলাম না, আমরা আমার দিদির বাড়িতেই যাওয়ার জন্য ওখানে গিয়েছিলাম। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। দেখা হবে এর পরের ভিডিওতে। টাটা, বাই বাই।